হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন? আশা করি সকলে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনার সাথে শেয়ার করবো আমার সারাদিনের কাজকর্ম, মানে আজকের দিনটাতে কি কি করলাম এগুলোই আর কি। আসলে কন্টেন্ট খুঁজে না পেলে যাই হয় আর কি। যাই হোক, এগুলো বাদ দিয়ে আসল কোথায় আসি। আর সকালের দিকে ফার্মে গিয়েছিলাম, সেখানে আমার এক বড় ভাই বলতে চলো মাঠ দিয়ে ঘুরে আসি। এই যে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন আমার বড় ভাই। তাই আমি ভাবলাম একটু ঘুরে আসলে খারাপ হয় না, তাই তার সাথে মাঠের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। মাঠে গিয়ে কিছুক্ষণ বসে আড্ডা দিলাম, মাঠে ঘোরাঘুরি করে দুপুরের দিকে বাড়িতে ফিরে আসলাম। আবার জামালপুর যাওয়া লাগবে একটু, তাই গোসল টোসল করে রেডি হয়ে বেরিয়ে বললাম বিকেলের দিকে। আমার জন্য আবার একজন অপেক্ষা করছে, রাস্তায় গিয়ে গাড়ি পেলাম অনেক কষ্টে। গিয়ে দেখি মুন্না আমার জন্য দাঁড়িয়ে আছে, তাই আর দেরি না করে রওনা দিয়ে দিলাম জামালপুরের উদ্দেশ্যে। দেখতে আমরা এসে বললাম জামালপুর। আমরা আগে সুজের দোকানে ঢুকি, মানে এর জন্য আসে আর কি। একলা একলা আসতে ওর ভালো লাগে না, তাই আমাকে নিয়ে আসলো। যাই হোক, সুজ নেওয়ার পর আমরা কিছুক্ষণ শহরে ঘোরাঘুরি করে বাড়ির দিকে রওনা হই। আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে যায়। বাড়িতে এসে খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়ি আমাদের কফি শপের উদ্দেশ্যে। আমাদের বলতে আমরা প্রায় প্রত্যেক দিনই সেখানে বসে আড্ডা দিই। আজকে মুডটা বেশি ভালো লাগছিল না, তাই আমি ওদের সাথে বসে আড্ডা দিচ্ছিলাম। আবার রিফাত আর নুনবি ওদিকে ক্যারাম খেলছিল। আমার আজকে ক্যারাম খেলার একেবারে নিয়ত নেই, কিন্তু ওরা বলার কারণে তাই আমিও খেলা শুরু করলাম। খেলার মাঝে দেখে এক বিরাট ঝামেলা। আসলে ঝামেলা বলতে সেরকম ঝামেলা না, নুনবির পকেটটা বারবার খুলে যাচ্ছিল, বারবার নিচ থেকে ও গোটে ওঠানো লাগছিল। তাই ও একটা বুদ্ধি বের করলো, পকেটে রাবার ছিঁড়ে যাওয়ার ফলে ওই জিয়াতান মানে গুনা দিয়ে পকেট লাগাই এবং আমরা আবার খেলা শুরু করি। আর খেলছিলাম আমরা দুজনে, মানে আমি আর নুনবি, আর ওই দিকে রিফাত আর রিমন ভাই। আমরা আজকে মাত্র দুইটা ম্যাচ খেলেছি, তার মধ্যে আমরা একটা হারছি আর একটা ওরা হারছি। রাত ভালো হয়ে গেছে, তাই আজকের মতো আর খেলা শুরু করলাম না। আজকের মতো আল্লাহ হাফিজ।